আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন নাজদিন কুমিল্লা থেকে। আপনি লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসার নিয়মিত দর্শক, এই অনুষ্ঠান আমার খুব ভালো লাগে। আমার প্রশ্ন, কোনো মেয়েকে যদি তার পরিবার মেয়ের সম্মতি ছাড়া বিয়ে দেয়, তাহলে কি তা ইসলামের শরীয়ত মোতাবেক হবে? না, এই বিয়ের কার্যকারিতা থাকবে না, এবং ওই মেয়ের তার বিয়ে ফসখ করার অর্থাৎ বিয়ে ভঙ্গ করার অধিকার থাকবে, কারণ ইসলাম তার অনুমতি নেওয়ার বিষয়টিকে গুরুত্ব দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে যে ওয়াল আইয়িমু তুস্তামার, প্রাপ্তবয়স্কা যদি হয় তাহলে অবশ্যই তার সরাসরি কনসেন্ট নিয়ে, সরাসরি তার কাছ থেকে অভিমত নিয়ে তারপরেই মূলত তাকে বিয়ে দিতে হবে। এবং এটি এই জন্য যেহেতু বিয়ের বিষয়, এটা জীবনের সাথে সম্পৃক্ত একটি বিষয়, সুতরাং তার অভিমতের গুরুত্ব রয়েছে। এক্ষেত্রে যদি পরিবারের লোকরা তাকে জোর করে, তাহলে তার সঙ্গত কারণেই যে কোনো ধরনের ব্যবস্থা নিতে পারে। সেখানেই হতে পারে যে যদি কাদায়ের ব্যবস্থা থাকে তাহলে কাদায়ের আশ্রয় গ্রহণ করতে পারে, অথবা যেহেতু আমাদের এই দেশে কাদায়ের ব্যবস্থা নেই, সেক্ষেত্রে কোর্টের আশ্রয় নিতে পারে যে আমাকে জোরপূর্বক বিয়ে দেওয়া হয়েছে, এতে আমি রাজি নই। সেক্ষেত্রে কোর্ট অবশ্যই সুনির্দিষ্ট বিষয়গুলো বিবেচনা করে সেখানে একটা ফয়সালা করে দেবেন, এবং এটি তার জন্য জায়েজ, তিনি ইচ্ছা করলে বিয়ে ফসখ করতে পারবেন। বোন নাজনীন, আপনি আরও লিখেছেন, স্বামী যদি স্ত্রীকে কথা দিয়ে কথা না রাখে, তাহলে কি গুনাহ হবে? আয়াতুল মুনাফিকে সালাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মুনাফিকের আয়াত হচ্ছে আলামত হচ্ছে, নিদর্শন হচ্ছে তিনটি। তার মধ্যে একটি হচ্ছে ইজা ওয়াদা আখলাফ, যখন ওয়াদা করে খেলাফ করে। ওই যে হাদ্দাসা কাযাব, যখন কথা বলে মিথ্যা বলে। ওই যে উতুমিনা খান, যখন আমানত রাখা হয় খেয়ানত করে। সুতরাং এটি বড় ধরনের গুনাহের কাজ এবং মুনাফিকের কাজ, ইসলামের সম্পূর্ণরূপে হারাম, গুনাহগার হবে তো অবশ্যই। প্রিয় দর্শক, আমরা এই স্বামী স্ত্রীর অনেক বিষয়ে অনেক প্রশ্ন পেয়ে থাকি। উভয়েরই সতর্ক থাকা প্রয়োজন, কারণ উভয়ের প্রতি উভয়ের তো অধিকার আছে, এবং কথা দিলে তো কথা রাখাই প্রয়োজন। আপনি শেষে প্রশ্ন করেছেন, আমার ছোট সন্তানকে অনেক বোঝানোর পরেও বুঝতে চায় না এবং খুবই দুষ্ট। বাচ্চার দুষ্টমিতে মার যদি মনে কষ্ট হয়, তাহলে কি বাচ্চার উপর কোনো রকম প্রভাব পড়বে? বাচ্চা তো মূলত দুষ্টামি করবেই, এবং দুষ্টামি করা বাচ্চাদের স্বভাব। এক্ষেত্রে আমাদের অভিভাবকদের উপর ওয়াজিব হচ্ছে ধৈর্য ধারণ করা, এবং তাদেরকে যেভাবে হোক দুষ্টামি যাতে কম করে সেদিকে তাদেরকে ধাবিত করা, অথবা সে ব্যাপারে তাদেরকে নির্দেশনা দেয়া। কিন্তু অস্থির হওয়া এটি একেবারে জায়েজ নেই। তাহলে বিবেক সম্পন্ন আর বিবেকবিহীন দুইয়ের মধ্যে কীভাবে আমরা পার্থক্য করব? বাচ্চার তো সেই বুঝ, সেই সমঝ নাই, পরে সে দুষ্টামি করে। বুঝলে তো আর সে দুষ্টামি করবে না। সেক্ষেত্রে চেষ্টা করতে হবে কন্ট্রোল করার জন্য, তাকে নিয়ন্ত্রণে রাখার জন্য, নিজে অস্থির না হওয়ার জন্য। দুঃখের বিষয় হচ্ছে এই যে আমরা এটাকে না বুঝেই অনেকে কলহ তৈরি করি, শেষ পর্যন্ত পারিবারিক কলহ সেখান থেকে তৈরি হয়, এবং সেখান থেকে আজকে ডিভোর্স পর্যন্ত হচ্ছে। ফলে একটা পারিবারিক দ্বন্দ্ব তৈরি করা হয় থাকে। এটি একেবারেই ভুল কাজ। এটা শুধুমাত্র আমরা বুঝতে পারিনি বলেই আমাদের কাজ। কারণ এই যে আপনি হাদানা, এই যে লালন পালনের যে দায়িত্বটুকু আপনি পেয়েছেন, এই দায়িত্বটুকু আপনার বড় ইবাদত। এই ছোট একটা বাচ্চাকে শিশুকে আপনি যখন মানুষে রূপান্তরিত করবেন, হতে পারে যে সে হয়তো
দেশের একটা কর্ণধার হতে পারে, হতে পারে যে সে একটা এই উম্মাতের এক বড় দায়ী হতে পারে। বড় আবেদ হতে পারে। যেমন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ মা তাকে মানে লালন পালন করেছেন, কত বিশাল দায়িত্ব পালন করেছেন যে কিয়ামত পর্যন্ত মানুষগুলো তার কথা শুনছে, তার উপর তার জন্য দোয়া করছে। তার মা কি এর ফজিলত পাবেন না? অবশ্যই পাবেন। তো এই জন্য সেখানে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। বাকি রয়ে গেল একটি পয়েন্ট, সেটা হলো এই, কোনো অবস্থাতেই মানে পিতামাতার জন্য জায়েজ নেই এই ধরনের পরিস্থিতির সন্তানকে অভিশাপ দেয়া অথবা সন্তানের প্রতি ক্ষুব্ধ হয়ে কোনো ধরনের খারাপ বিরূপ মন্তব্য করা, তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে এবং এটি একেবারেই জায়েজ নেই। এই অভিশাপটুকু পিতামাতার কোনো অবস্থায় যেন না করে সেটি কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, অন্যথায় এই সন্তান শেষ পর্যন্ত মানে ওই পিতামাতার কারণেই ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে, হতে পারে যে জীবনের জন্য সে ধ্বংস হয়ে যেতে পারে। তাই আমাদেরকে এখানে সতর্ক থাকতে হবে, এখানে আমাদেরকে সতর্ক থাকতে হবে। সন্তান লালন পালন করার দায়িত্ব যেটি গুরুত্বপূর্ণ দায়িত্ব, সেই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হলে নিজেকে কিছুটা ত্যাগ স্বীকার করতে হবে, কিছুটা বিসর্জন দিতে হবে এবং ধৈর্যের পরিচয় দিতে হবে। প্রসঙ্গত এখানে একটি বিষয় আপনার সামনে পেশ করতে চাই। আমরা অভিভাবকগত বাচ্চার বা শিশুর দুষ্টমির কথা বললাম, কিন্তু আমাদের বোধে আরও অনেক বিষয় দেখার আছে। একটি শিশু ধীরে ধীরে বড় হয়, তার শারীরিক সামর্থ্য আছে, তার মনোজাগতিক বিষয় আছে, চাহিদা আছে। একটি শিশুর যে চাহিদা সেদিকে আমরা কতটা লক্ষ্য রাখি? আমরা জানি শিশুর খুব প্রাণ স্পন্দন থাকে, সে খেলতে চায়। আমরা বর্তমান সময়ে লক্ষ্য করি নগরে, রাজধানীতে শিশুর খেলার কোনো জায়গা নেই। শিশু বিকেলে খেলবে, বাসা বন্দি করে রাখা হয়। অনেক জায়গায় দেখা যায় যে মা বাবা দুজনেই চাকরি করেন বাইরে। জি জি। তো বন্দিত্ব তো শুধু জেলখানে গেলে হয় না, ঘরেও বন্দি হয়। এখন শিশু যখন বিকেলে খেলবে, তার স্বাভাবিক যে চাহিদা খেলা, তখন যদি শিশুকে গৃহে বন্দি করে রাখা হয়, তখন সে কি করবে? সে কি খুব সুবোধ থাকবে? এরকম বহু শিশুর শারীরিক এবং মনোজাগতিক চাহিদা আছে, সেদিকে আমরা খেয়াল করি না, সেদিকে আমাদের ব্যবস্থাপনা নাই। এখন এই চাহিদা পূরণ না করলে বড়রা কি দুষ্টমি করে না? চাহিদা পূরণ না করলে বড়রা কি ভুল করে না? এটা শুধু অভিভাবক নয়, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের সমাজে যে আবাসিক এলাকাগুলো গড়ে উঠছে, দেখা যায় অনেক আবাসিক এলাকার শুরুতে শিশুদের খেলার মাঠ থাকে, পরে সেটা বেদখল হয়ে যায়। তো এইসব বিষয়ে সমাজ, কর্তৃপক্ষ, অভিভাবক সবার কি শিশুদের যে পরিগঠন বা বেড়ে তোলার ক্ষেত্রে যে দৃষ্টিভঙ্গি থাকা প্রয়োজন, সেটা কি আছে আমাদের? সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শিশু শিক্ষার বিষয়গুলো নিয়ে আরও চিন্তা করতে পারে। বাকি এইটাকে ধ্বংস করে দিচ্ছে আরেকটি জিনিস, সেটা হলো এই শিশুদের শিক্ষার এবং ডেভেলপের পাশাপাশি যে কাজটি হওয়া দরকার ছিল, মেন্টাল ডেভেলপ না হয়ে যাচ্ছে যেটা, সেটা হলো কিছু মানে এখন সোশ্যাল মিডিয়া, তারপরে স্যাটেলাইট মিডিয়া, এগুলো শিশুকে আরও মানে ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে। ফলে এগুলো থেকে যে শিক্ষা সে নিচ্ছে, এই শিক্ষা সমাজে সে মানে ছোটোবেলায় যদি বাস্তবায়ন করতে যায়, তাহলে সে ক্রিমিনাল হওয়ার সম্ভাবনা আছে। ফলে এই জিনিসগুলো আসলে আমাদের মাথার মধ্যে রাখতে হবে, কোনো সন্দেহ নেই। তবে আমরা ইসলামিক শরিয়ার কনসেপ্টে যে কথা আমরা বলছি, সেটা হলো এই, পিতামাতাকে এখানে ধৈর্য ধারণ করতে হবে। শিশুর প্রতি মানে কোনো কারণেই বিরূপ মন্তব্য অথবা অভিশাপ অথবা তাকে মানে কোনোভাবে মানে এমন কোনো আচরণ করা যাবে না, যে আচরণ করার কারণে হতে পারে যে সে মেন্টাল শক খেয়ে শেষ পর্যন্ত সে সারা জীবনের জন্য ধ্বংস হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যায়। প্রসঙ্গত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার সামনে পেশ করতে চাই। শিশুর সৃষ্টিগত যে চপলতা, চঞ্চলতা, এটাকে ইসলাম কতটা সহনীয় পর্যায়ে দেখেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন, তার কাঁধে ঘাড়ে কি তার নাতেরে এসে উঠে বসেনি? না, ওটা তো মানে ইসলাম। তো সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তিত্ব, তিনি নামাজরত অবস্থায় সেজদা তার পিঠে চড়ে বসছে নাতিরা, তিনি তো বিরক্ত হননি, সেজদাকে প্রলম্বিত করেছেন। আমাদের অনেকের দৃষ্টিতে তখন এই শিশু বেয়াদব, এই শিশুকে যদি মসজিদে গিয়ে কথা বলে, অনেক অভিভাবক বা অনেক মুরব্বী আছে মসজিদ থেকে বকা দিয়ে শিশুদের বের করে দেয়। কিন্তু শিশুদের প্রতি আমাদের সহনশীলতার মাত্রা অনেক কম। এটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ থেকে শিশুদের সাথে তার যে আচরণ, সেখান থেকে আমরা শিক্ষা নিতে পারি না? তা তো অবশ্যই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শিশুদের জন্য, বয়স্কদের জন্য, নারীদের জন্য, সকলের জন্যই আদর্শ, কোনো সন্দেহ নেই। এখান থেকে অসংখ্য
আমাদের জীবনের জন্য, শিশুদের জীবনের জন্য শিক্ষা রয়েছে। এবং আমরা এটা লক্ষ্য করেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো শিশুদেরকে নাহার বলা হয় ধমক দিতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেননি। আর সেটা আজকে হচ্ছে। আর হওয়ার বিষয়ে আমাদের অধৈর্যতা। আমি কথা বলছি না যে আমরা সবাই এক্ষেত্রে নিষ্কলুষ, আমাদের মানসিক দুর্বলতা আছে, আমাদের বিনোদনের ত্যাগ স্বীকার করি না, আমরা আমাদের আরাম আয়েশের ত্যাগ স্বীকার করি না। কিছু হলে আমরা শিশুকে বুয়ার কাছে আমরা ছেড়ে দিই, আমরা টিভি দেখছি তো দেখছি, মোবাইলে কথা বলছি তো বলছি। এক্ষেত্রে আপনি যেটা বলেছেন যে ত্যাগ স্বীকার করতে হবে, শিশু লালন পালনের বিষয়টা তো খুব সহজ নয়, ত্যাগ স্বীকার করতে হবে, সময় দিতে হবে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। এবার আমাদের হাতে যে ইমেলটি, এটি পাঠিয়েছেন মোহাম্মদ তানসিরুল আলম, পাহাড়তলী, চট্টগ্রাম থেকে। আপনি লিখেছেন, আমার একটি জিজ্ঞাসা আছে, তবে সেটি বলার আগে কিছু প্রাসঙ্গিক কথা বলে নিই। আমি একজনের অধীনে কম্পিউটারে টাইপিংয়ের কাজ করি। যার অধীনে করি তিনি তার এলাকার কিন্ডারগার্টেন, হাই স্কুলের যাবতীয় ডকুমেন্ট যেমন সিলেবাস, পরীক্ষা, রুটিন ও প্রশ্নপত্র টাইপের কাজ নিয়ে থাকেন এবং আমার মতো আরও কয়েকজন কর্মচারীদের সেগুলো সরবরাহ করে থাকেন। নোট, প্রশ্নসহ আরও অনেক কাগজপত্রের টাইপিংয়ের কাজ আমি করে আসছি বছরখানেক হলো। তবে একটি বিষয় আমার মনে খটকা জন্ম দিয়েছে, তা হলো আমি নার্সারি থেকে ক্লাস 9-10 পর্যন্ত সকল ক্লাসের সকল বিষয়ের প্রশ্ন এবং নোট টাইপ করে থাকি। তাই অন্যান্য বিষয়ের মতো এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রশ্ন ও নোটও এসে পড়ে। সেগুলো টাইপ করতে গিয়ে আমি বারবারই লক্ষ্য করি যে সেখানে তাওহীদ পরিপন্থী নানান বিষয়ে চলে আসে। আমি মনস্তাপে ভুগি এই ভেবে যে আমি যা টাইপ করছি তার বিনিময় মূল্য কি আমার জন্য বৈধ হবে। যেহেতু এখানে তাওহীদ বিরোধী বিষয়ে চলে এসেছে, আমার প্রশ্ন, এক্ষেত্রে আমার করণীয় কি? আমার টাইপের এই অংশ থেকে যা আসবে তা কি আমার জন্য হালাল হবে? আপনি মূলত যে কাজটি করছেন মুবাশশারাতান, সরাসরি, সেটা হচ্ছে টাইপ করছেন। আপনি কোনো থিম অথবা কোনো নোট লোকদেরকে দিচ্ছেন না। মানে একজনের লিখিত বই অথবা নোট অথবা সাজেশন, সেটাকে আপনি কম্পোজ করছেন। কম্পোজ থেকে আপনার টাকাটা হালাল, কম্পোজ করা আপনার জন্য হালাল, কম্পোজ থেকে টাকাটাও আপনার হালাল, কোনো সন্দেহ নেই। বাকি টাইপের মধ্যে আপনার যে সমস্ত কন্টেন্ট অথবা যে সমস্ত সাবজেক্ট দেওয়া আছে, কিছু অংশ আছে সেগুলোর মধ্যে যেখানে মানে ভুল বিচ্যুতি আছে, সেটার দায়িত্ব আপনি বহন করবেন না। সেটার দায়িত্ব বহন করবে যারা টাইপ করাচ্ছে অথবা যারা মানে যে মূল লেখাটা যারা লিখেছে তারা। এখানে আপনার যতটুকু অপরাধ হচ্ছে বা ভুল হচ্ছে সেটা হচ্ছে এই, মানে আপনি তাদেরকে সহযোগিতা করছেন এই কাজের জন্য। এই কাজের সহযোগিতা মানে আপনি কম্পোজের মাধ্যমে করছেন, যেহেতু আপনার এটা কম্পোজ করা একটা কাজ, এই জন্য সেক্ষেত্রে আপনি হয়তো চেষ্টা করলে সেখান থেকে বিরত থাকার জন্য চেষ্টা করতে পারেন। বাকি আপনার ইনকাম হালাল হবে, হারাম হবে না। তবে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পাপের কাছে এবং সীমালঙ্ঘনের কাছে পরস্পরকে সহযোগিতা করো না। তাই ইমানদার ব্যক্তিগণ চেষ্টা করবেন যদি কোনো সুযোগ থাকে এই ধরনের কাজ থেকে নিজেকে দূরে রাখা। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি ইমেইল, এটি পাঠিয়েছেন নেলুফা বেগম, ইউএসএ থেকে। লিখেছেন, I am a regular viewer of your Islamic program, Apna Jigyasha. I have the following questions. Number 1, in America, many Muslims sell beer in their grocery stores and gas stations. They use this income for their livelihood. If a Muslim uses this earning in a way that worship Allah and spends the money in the way of Allah, Hajj, Zakat, etc., will it be accepted? I want to know the answer in the light of Quran and Sunnah. প্রথম কথা হচ্ছে, তারা যেই মানে বিয়ার বা মদ বিক্রি করছেন এটি হারাম, এবং এই বিক্রির সাথে সম্পৃক্ত তার যেই উপার্জন আছে সেই উপার্জন হারাম, কোনো সন্দেহ নেই। কিন্তু তিনি তো শুধু মদ বিক্রি করছেন না, গ্রোসারির মধ্যে শুধু মদ বিক্রি হয় ব্যাপারটা এমন নয়, সেখানে আরও অন্যান্য জিনিস বিক্রি হয়। বাকি যেই বিক্রি আছে সেগুলো তার হালাল সম্পূর্ণ। বাকি যে ব্যবসা রয়েছে পুরোটাই তার ব্যবসা হালাল। মূল বিষয় গ্যাস বিক্রি, জি, সেখানে আবার প্রাসঙ্গিক কিছু বিষয় আছে, সেখানে বিয়ারও একটা বিষয়। হ্যাঁ, তো এই জন্য সেক্ষেত্রে তার হালাল ইনকাম এর মালিকানা তার সাব্যস্ত হবে, এবং হালাল ইনকাম দিয়ে সে আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারবে, হজও করতে পারবে, মানে সব কিছুই তার জন্য জায়েজ রয়েছে, সব কিছু সে করতে পারবে।
বাকি আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করেন না। সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যদি পবিত্র জিনিস হয়, হালাল ইনকাম হয়ে থাকে, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কাজটি কবুল করতে পারেন। বাকি সুনির্দিষ্টভাবে যদি তার কাছে মানে হারাম ইনকাম জানা থাকে, তার জন্য ওয়াজিব হচ্ছে সে হারাম ইনকামটুকু নিজের উপার্জন থেকে বের করে নেওয়া, সেগুলো বের করে দিয়ে জনস্বার্থে অথবা মানে মানুষের কল্যাণে অথবা মানে মানে পাবলিকের কাজে সেটাকে মানে বিতরণ করে দেওয়া অথবা কোনো কাজে লাগিয়ে দেওয়া। যেহেতু এই টাকা তার জন্য হালাল নয়, এই ইনকাম তার জন্য হালাল নয়, হারামকে হালাল মনে করার কোনো সুযোগ নেই। হারাম হারামই থেকে যাবে, সর্বাবস্থায় হারামই থেকে যাবে। তাই তিনি এটা মনে করবেন না যে না আমি আল্লাহ রাস্তায় মানে দানও করব আর হারাম কাজও করব, এটা শুদ্ধ নয়, এভাবে চলবে না। বরং তিনি নিজেকে সংশোধন করার জন্য চেষ্টা করবেন। যখন তার উপলব্ধি আসবে যে না আমি একটা হারাম কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করে রেখেছি, এটি আমার জন্য উচিত নয়, বরং আমাকে এখান থেকে বেরিয়ে আসতে হবে। বিষয়টা কি এরকম, ইমানের মান অনুযায়ী তাকে আর উন্নত জীবনযাপন করতে হবে, উন্নত পেশায় যেতে হবে। জি জি। আপনি আরো লিখেছেন, when a person sits on a chair at the dining table for eating or drinking, is there anything wrong with crossing your legs, that is putting one knee on the top of the other while eating or drinking? খাওয়ার সময় যে অনেকে হাঁটুর উপর একটা হাঁটু দিয়ে ক্রস করে লেগটা, এটা কোনো অসুবিধা আছে? ডাইনিং টেবিলে খাওয়ার সময় একটা হাঁটুর উপর একটা হাঁটু রেখে যদি খায়? না, এতে কোনো ধরনের অসুবিধা নেই, এটি কোনো ধরনের অসুবিধা নেই, খাওয়ার জন্য মানে এটি নিষিদ্ধ কিছুই না। জি। আপনারা লিখেছেন, if a Muslim does not perform the daily prayers, mandatory salah, but does other good deeds such as she is a person with a good character, she helps others and spends money in charity, can she receive Allah's forgiveness on the day of judgment and enter into Jannah? না, জান্নাতের জন্য তিনি আল্লাহ রাব্বুল আলামিনের ফরগিভনেস পাওয়ার কোনো সুযোগ নেই। দুনিয়াতে হয়তো তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার কাজ যেহেতু তিনি করেছেন, সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মান দিতে পারেন, মর্যাদা দিতে পারেন এবং তার জন্য দুনিয়াতে অংশ দিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে এই কাফির ব্যক্তির জন্য কোনো অংশ রাখবেন না, এই জন্য যেহেতু তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সালাত আদায় করে না, যেটা ফরজ। জি, ফরজ এবং সালাত হচ্ছে মূলত ঈমানের প্রতি রক্ষা, ঈমানকে রক্ষা করে সালাত। এবং ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্য করেছি, তাই সালাত কিন্তু আদায় করতে হবে। আমরা অনেকেই সালাতের গুরুত্ব না বুঝার কারণে মূলত আমরা এই ধরনের কোশ্চেন করে যাচ্ছি। আমরা মনে করি যে মনে হয় সালাত আদায় না করলেও অনেক ভালো কাজ করে আপনি আল্লাহর নিকটে লাভ করতে পারবেন। একেবারেই ভুল কথা, একেবারে অশুদ্ধ বক্তব্য। বরং সালাত, ঈমান এবং সালাত দুটি একটি আরেকটির সাথে ওতপ্রোতভাবে জড়িত, একটি থেকে আরেকটিকে বিচ্ছিন্ন করার কোনো সুযোগ ইসলামের মধ্যে নেই। ইসলামের মধ্যে এই সুযোগ নেই যে সালাত এবং ঈমানকে আপনি বিচ্ছিন্ন করতে পারেন। প্রসঙ্গত একটি বিষয় আপনার সামনে পেশ করি। আমরা তো পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পর বড় হয়েছি, তারপর আমাদের উপর সালাত ফরজ হয়েছে। এর আগে তো আমরা আলমে আরওয়াতে, রুহের জগতে ছিলাম, সেখানে আল্লাহকে আমাদের প্রশ্ন করেননি আলাস্তু বিরাব্বিকুম? আমরা তো সেখানে অঙ্গীকার করে এসেছিলাম বালা বলে, হ্যাঁ আপনি আমাদের প্রভু। তো নামাজ তো যে আল্লাহ আমাদের প্রভু, আমি বান্দা, এটা তো সর্বশ্রেষ্ঠ পরীক্ষা তো এখানেই। তো আমি যদি নামাজে না পড়লাম, তো এই যে আমি রুহের জগতে আমি যে আপনার অঙ্গীকার করে আসলাম, সেটা তো মানা হলো না, এখন তো আমার ওয়াদা ভঙ্গ হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার তো ওয়াদা বহু রয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় ওয়াদা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, তিনি এই প্রতিশ্রুতি রক্ষা করবেন। ঈমান আল্লাহর প্রতি যেটি, এটি ঠিক রাখতে হবে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা যদি মহান আল্লাহর কাছে মুক্তি পেতে চাই, জান্নাতে যেতে চাই, তাহলে আমাদের বান্দা হিসেবেই জীবনযাপন করতে হবে প্রতিটি ক্ষেত্রে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে।
আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরা।